আদালতে রায় দিল খুনিরে ফাঁসি দাও। আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করলো, সেই আদালতেও ফাঁসির হুকুম বহাল রইল। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আপিল করলো, সুপ্রিম কোর্টেও ফাঁসির রায় বহাল রইল। এমত অবস্থায় খুনি আসামি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, সুপ্রিম কোর্টের রায় বাতিল, খুনি খালাস। এই কুফুরি আইনেই বাংলাদেশ শাসন হয়। খুদাই আইন না, এটা কুফুরি আইন। খুদাই আইন না কুফুরি আইন। খালি আপনারা আমার তালে তালে কইলে তো না, বুঝন লাগবো কুফুরি কেমনে হইল, কুফুরি হইল কেমনে। খুনিয়ে যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণের মালিককে, কার জিনিস কার কাছে ভিক্ষা চাস রে তুই? কার জিনিস কার কাছে ভিক্ষা চাস? যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এই জিনিস অন্যের কাছে চাওয়া কুফুরি। যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, এই জিনিস অন্য কার কাছে চাওয়া। সুতরাং প্রাণ ভিক্ষা চাওয়াটা একটা কুফুরি, প্রাণ ভিক্ষা চাওয়াটা একটা কুফুরি। প্রেসিডেন্টও যদি ভিক্ষা দিয়া দেয়, এই তুই কার মাল কারে ভিক্ষা দিছস রে? বুঝুননি কথা না? হ্যাঁ, কার মাল কারে ভিক্ষা দিছে? প্রেসিডেন্টে খুনি আসামি, ফাঁসির আসামি রে প্রাণ ভিক্ষা দিলাম কইল, তুই কার মাল কারে দিছস? প্রাণ তোর না আল্লাহর দেওয়া? তুই কার মাল কারে ভিক্ষা দিছস? আর একটা কুফুরি। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া একটা কুফুরি, আর প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রাণ ভিক্ষা দেওয়া আরেকটা কুফুরি। এইভাবে খুনি সুপ্রিম কোর্ট থেকে তার ফাঁসির রায় হওয়ার পরেও একটা কুফুরি কইরা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে আর একটা কুফুরি কইরা তারে প্রাণ ভিক্ষা দিয়া দিল। তাহলে খুন খারাপি বন্ধ হওয়ার ব্যবস্থা হইল না খুন খারাপির দরজা খোলা হইল? মানব রচিত আইনের অনিবার্য পরিণতি। মানুষের মন গড়া আইনের এই পরিণতি ছাড়াও হয় না। খুন বন্ধ কিভাবে হবে এটা আল্লাহ জানে, তুমি জানো না। তুমি নাগালে না ভাবা অঙ্গ হানা চুলকাতে গেছো, এই জন্য তুমি এই যে আইন জারি করছো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই দেশে খুন খারাপি বন্ধ হবে না। খুনিরে প্রাণদণ্ড না দিয়া মাফ কইরা দিলে এই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে হত্যা করা মানুষের দেশের খুনাখুনি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। খুনিরে হত্যা করা দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। আল্লাহ বলেন এই ব্যবস্থাটা মাত্র মস্তক ফসা হইলে বুঝবে না, মস্তক তাজা হইলে বুঝবে যে খুনিরে হত্যা করা কিভাবে খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। এটা যাদের মস্তক গান্দা হয়ে গেছে এরা বুঝবে না, যাদের মস্তক তাজা আছে তারা বুঝবে। কারণ কি? কারণ হইল খুনি এত একটা খুন করলো, তারে ফাঁসি দিলে তো খুন আর একটা করা হইল, তো খুন খারাপি বন্ধ হইল কই? একটা খুনের জায়গায় দুইটা খুন হইল। যারা মগজ হচ্ছে গেছে এই হিসাবটা এইভাবে করে। আর আল্লাহর হিসাব হইল অন্যায় ভাবে খুন যেটা করছে এটা করছে, এটা তো আর ফিরে আনা যেত না। কিন্তু যে খুন করছে তারে যদি মাফ করে দাও, তাইলে সে আগে করছিল একটা খুন, এখন করবে 10টা খুন। আগে দেশে একটা খুনি আসিল, খুন কইরাও পান ভিক্ষা পাইয়া খালাস পাওয়া যায়, এই কথা যখন অন্যান্য ডাকাইতেরা জানবে, আরো 100টা খুনি এই সমাজে তৈরি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুনিকে প্রাণদণ্ড দেওয়াই হইল দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। কাজে কাজেই যেই সরকার গদিতে বসে মানব রচিত মন গড়া আইনে খুন খারাপি বন্ধ করতে চায়,
বন্ধ হবে না, আরো দরজা খোলা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই প্রেসিডেন্টে একটা খুনিরে ফাঁসির রায় হওয়ার পরেও প্রাণ ভিক্ষা দিয়া খালাস করে দিল, এই বিচারকের বাপরে যদি খুন করত তাহলে কি প্রাণ ভিক্ষা দিত? তাইলে মানব রচিত আইনে স্বজন প্রীতি চলে। স্বজন প্রীতি হারাম, স্বজন প্রীতি। আরো সুদা ভাষায় কইলে আপনারা সহজে বুঝবেন। এই মানব রচিত আইনের কারণে যে সরকার গদিতে বসা আছে, এই সরকারের দলে যদি খুন করে, প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেয়। আর যারা গদিতে বইছে না, যারা বিরোধী দলে আছে, বিরোধী দলের কেউ যদি খুন নাও করে, মিথ্যা খুনের মামলায় আসামি বানাইয়া ফাঁসি দেওয়া দেয়। কোন আইনের বিষাক্ত ফসল? মানব রচিত আইনের বিষাক্ত ফসল। পক্ষান্তরে কোন দেশের খুন খারাপি বন্ধ করার আইন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রণয়ন করার অধিকারও রাখেন, যোগ্যতাও রাখেন। আল্লাহ খুন বন্ধ করার বিধান দিয়া বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিরে দুনিয়ার কোন মানুষ খুন প্রাণদণ্ড মাফ করে দেওয়ার অধিকার মন্ত্রীর, প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের, বিচারকের বাপেরও নাই। খুনির প্রাণদণ্ড মাফ করার অধিকার দুনিয়ার কোন মানুষের নাই। মাফ করা হারাম, মাফ করা হারাম। সুতরাং যেই দেশে আল্লাহর বিধান মতো খুনির প্রাণদণ্ড নিশ্চিত করা না করার কারণে, যেই দেশে খুন, গুম, হত্যা, অঙ্গহানি, হামলা, ঝগড়া যা কিছু বলেন